আদেন আর সাফিয়া নিয়া বাবারা তো দিলাই। জোরে মুখে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। করে করে জানো। আল্লাহু আকবার। ও যে নারায়ে তাকবীর তিন কইলা আল্লাহু আকবার আপনারা গাড় জুড়ে কইন যান। হাসরের ময়দানও আল্লাহু আকবার হওয়ার কারণে আল্লাহ মাফ করে দিলেইতে পারেন। হোক সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার কইতে কি হইলো যখন যুদ্ধ লাগলো আপনার এই সামনাসামনি মুখামুখি যুদ্ধ, তখন এটাই এখন জয় লাত জয় মানত জয় উজ্জা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া হন ইয়া রাসূলুল্লাহ, তারা কয় জয় লাত জয় মানাত জয় উজ্জা। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কাছে খবর হয়ে গেল। আল্লাহর হাবিবে জানাই দিলা, হে সাহাবায়ে কেরাম হল তুমি তাইন দেখো নারে তাকবীর নারে তাকবীর। তারা লাত মানাত উজ্জার জয় ঘোষণা করে, তুমি তাই তোমার তাদের আল্লাহর বড়ত্ব প্রকাশ করো। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা কার বড়ত্ব প্রকাশ করি? আল্লাহর বড়ত্ব প্রকাশ করি। আমার হাজরিন, এই মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম কোয়ার সঙ্গে সঙ্গে চাবিটা নিয়ে দিলাইলো। বাবা আশ্চর্য হয়ে গেল। বাবা আশ্চর্য হইয়া কইন, মা গো ওই চাবি তুমি কেমনে পাইলা? মেয়েটা কয়, বাবা এই যে গোয়াল মাছটা দিছো, এই গোয়াল মাছটা যখন আমি বিসমিল্লাহ কইয়া খাটিলাম, এই গোয়াল মাছের ভিতরে চাবির জুটাটা পাইলাম। ও বাবা কইন, মা গো আমি যে বেয়াদবি করছি আর কোনোদিন করতাম না। আমি তান সারা ঘটনা কইলা যে তুমি মুসলমান হওয়ার কারণে আমার দুঃখ লাগছিল, হিংসা লাগছিল। তুমি বিসমিল্লাহ পড়ো আমার খারাপ লাগে, যার কারণে তোমারে চিরতরে মারি লওয়ার লাগি এই ফন্দি অবলম্বন করছিলাম। কিন্তু দেখলাম যদি তোমার বিসমিল্লাহর মাঝে তবরকত, যদি আল্লাহর নামের মাঝে তবরকত, আমি আর ইহুদি থাকতাম না। তুমি আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাবা মেয়ের কাছে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আমার হাজরিন, তো আদম আলাইহিস সালাম রে পয়লা হাওয়ারে বুঝাইয়া এর বাদে আদম রে বেশ তাকি বাইর করছিলা, ঠিক না বেঠিক? আমার হাজরিন, এই হাওয়ারও তো অনুসারী হইলা মা বই নকল, ঠিক না বেঠিক? এর আরো অন্তর খুব নরম। এর লাগি যে যেখান গিয়া বুঝায় ওখান তারা ফট করি বুঝবাইলাই, লগে লগে ইটা মানিলাই। এরারে দুকা দেওয়া খুব সহজ। কিন্তু এরা 5টা কাম করি লাইলে জান্নাতি জীব। আল্লাহর হাবিবে ফরমাইছেন হাসরের ময়দানও তাই যখন মেরাজ শরীফ যাইন, জান্নাত মুকা তাকানির ভরে দেখা গেছে যে জান্নাতি মহিলা খুব কম আর পুরুষ সকল খুব বেশি। এর কারণ কিতা? আল্লাহর হাবিবে ফরমাইন 2 জিনিসে এরারে জান্নাতটা কি দূরে সরাইয়া রাখছে। এর মাঝে একটা হইল 2 লাল জিনিস, একটা হইল সোনা আর আরেকটা হইল জাফরান, রঙিন কাপড়, ঠিক না বেঠিক? মহিলাগুলোর সবচেয়ে আকর্ষণীয় হইল সোনা। জি, সবচেয়ে আকর্ষণীয় হইল সোনা। এই সোনা তারার এত বেশি গর্বের জিনিস, কিন্তু এই সোনা যদি তুমি রীতিমতো ব্যবহার না করো তাইলে এই সোনা তোমার জান্নাতটা কি দূরে সরাইয়া রাখবো। আর হইল কাপড়। একটু আগে আমি কাপড়ের কথা কইছি। কাপড় এমন ভাবে কাপড় যদি তুমি পরো যেটা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী, তাইলে এই কাপড়েও তোমারে জান্নাতটা কি দূরে সরাইয়া রাখবো, ঠিক না বেঠিক? লাগি সোনা পিনতে আপনি যেভাবে ফিন্দার ওভাবে ফিন্দিতে, সোনা পিন্দিয়া গাঁর ফাইনচাইতর সারা বেটাইন্তরে দেখাইতানি। জি, হাজিতা মহিলা হল হাজিতা হাজা যাই যাচ্ছে। কোন সময় হাজিতা? স্বামীর সামনে রাত যখন স্বামী বারে তাকি আইবা তাই সারা দিন আপনার ঘুরিয়ে আইসইন,
আওয়ার বাদে ওখন তাই কিতা করতা সুন্দর করি অলংকার লাগাইতা সুন্দর কাপড় লাগাইতা পাউডার মাখিতা ক্রিম মাখিতা মাখিয়া আর স্বামী আওয়ার বাদে হইতা স্বামী দেখো তো আমার কেমন সুন্দর লাগে তখন যদি স্বামীর মনোবাসনা পূর্ণ হয় সুন্দর লাগে তইলে এই গরো রহমত থাকে ঠিক না বেঠিক বলে ও বিবি তোমারে আমার খুব ভালো লাগে ওহন এটা সম্পূর্ণ আমরার বিপরীত আমরা হাজি স্বামীর লাগি নাই দক্ষিণ বাড়ির বাই সাবর লাগি রাস্তার বাই আইনতর লাগি রাস্তার টেডিবার কাপুরুষ লাগি ও এরা সামনে হাজিয়া গিয়া দেখাই ওই নিনা ওই নাইলে মাথার চুল চাড়ি লম্বা চুল মহিলা হলর দুইটা জিনিস আকর্ষণীয় বস্তু একটা হইল সুন্দর চেহারা আর আরেকটা হইল লম্বা চুল আর পুরুষ হলর মহিলা হল লাগি দুইটা হইল আকর্ষণীয় বস্তু একটা হইল সুটাম দেহ আর আরেকটা হইল যদি কেউ সেন্ট মারিয়া যায় পুরুষ হলে সেন্ট মারতে বুঝিয়া মারিও রাস্তা মুখা হাঁটিতে আর এক বেটিরে ভাগল করিও না এই বেটিয়ে যদি তোমার মুখা চায় আর তুমিও বেটির মুখা চাও তুমিও জাহান্নামী বেটিও জাহান্নামী ঠিক না বেটিক আমার হাজিরিন আমি কথাগুলা হইয়ার একটা কথাও আমি কোরআন হাদিসর বাইরা হইয়ার না সারা কোরআন হাদিসর ভিত্তে হইয়ার আপনারা খারাপ পাইন না যান এখন হইল স্বামী স্ত্রীর মিল কিলাখান থাকতো আমি পয়লাও আলোচনা করছি স্বামীর অধিকার সম্পর্কে স্ত্রীর উপরে স্বামীর কি অধিকার আছে কি স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকতা ঠিক না বেঠিক স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকতা মৌলানা আশরাফ আলী থানভী সাহর একটা কিতাবের মাঝে একটা ঘটনার উল্লেখ করেন এক ব্যক্তি আবিদ আছিল বড় ফরেজগার এবাদতি বন্দেগি করতা খেয়াল করেন যান কথাটা এবাদতি বন্দেগি যারা করে এরা একটু সহজ প্রকৃতির মানুষ থাকে ঠিক না বেটি আমরা সারা এরারে কই আড়ুয়া এ বেটা সোজা সাজা মানুষ সেবা আর যে গিয়ে ওনার কথা হনো লাগায় মুনাফিকি করে শয়তানি খাসিয়ত যেগুর মাঝে আছে ই করে কই আমরা হলতা কি চালাক ইলা হয়নি না হয় না তখন এই বেটি বড় দাজরেল আছিল বেটিয়ে বেটিরে বেটায় ডরাইতো ও মা বই নকল হুঁশিয়ার থাকিও আল্লাহর হাবিবর ঘোষণা যদি কোনো স্বামীয়ে যে স্ত্রীরে ডরাইব এই স্ত্রীর উপরে আল্লাহ লানত বর্ষিত হইতে থাকবো চিৎকার মারি হোক নাউজুবিল্লাহ আমার হাজরিন স্ত্রীরে স্বামী কোন সময় ডরায় যে সময় স্ত্রীয়ে স্বামীর কথা শুনে না ঠিক না বেটি আপনারা খারাপ লাগেননি বোক আমি ইনশাল্লাহ আমার আলোচনা সারা আমি আজকে হয়েছে আলোচনা করতাম পারতাম না কিছু আলোচনা করিয়া অসম্পূর্ণ রাখি দিমু আর যেদিন যদি কোনোদিন আপনারা সামনে আওয়ার সুযোগ হয় আমি ইনশাল্লাহ আলোচনা সম্পন্ন করবো তো কিছু আলোচনা করিলাই আমি অসুস্থ মানুষ আমার হাজিরিন একটু জিকির করুক লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহর জিকির করতে আরো জোরে লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা লাহ বহুদূর আমার মদিনা বাইরে কেমনে যাব জানি না অনেক দূর আমার মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ মায়া করো মায়ার আল্লাহ পৌঁছাও সোনার মদিনা লা ইলাহা জুরে আল্লাহ লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাজিরিন বড় গরিব মানুষ
বাচ্চাই লইয়া উপাস সবাস করনা আল্লাহর বন্দায় খালি নামাজ পড়ইন আল্লাহর জিকির করইন এবাদতি বন্দেগি করইন। একদিন বিবির রাগ উঠছে মানে স্বামী ওদিকে আও ইতা বন্যামি বাদ দেও এবাদতি বলে বন্যামি নাউজুবিল্লাহ কইনা তোমার এই সমস্ত বাদ দাও এই সমস্ত এবাদতির দরকার নাই। আমার বাচ্চাই নুফার যে এবাদতি বাদ দে না টেকা দে না পয়সা দে না এই এবাদতির প্রয়োজন নাই তুমি এটা বাদ দেও আর বাজারে দি যাও রুজি রোজগার করিয়া খানি লইয়া তুমি বাড়ি যাও আমার বাচ্চাই তোরে খাওয়াইতাম হইব আমিও খাইতাম হইব। বুঝবাইছি নি কথা ওন বেটিয়া নির্দেশ দিছেন স্বামীরে এবাদতি বাদ দেও বাজারে দি যাও কাম কাজ করো। ইলা ফ্যামিলি আছে নি না না আমার বালা খাইতাম হইব বালা ফিনতাম হইব এটা ঠিক শর্ত স্ত্রী অগলর স্বামী অগলর উপরে অধিকার যেদিন তাকে কবুল হইছইন ওদিন তাকে খাওয়া পড়া সব কিছুর দায়িত্ব তার উপরে বর্তাই গেছে ঠিক না বেটি কিন্তু খাওয়াইতা ঠিক আছে আল্লাহর নামও তো লইতইবা। আমার হাজিরিন স্বামীয়ে বিবিরে ডরাইয়া গড় থাকি বাহির হইছইন বাহির হইয়া আস্তা বাজারে গিয়া কইন আমারে খাম দেও আড়ুয়া বেটারে কেউ খাম দে না। বেটা তো আবিদ মানুষ এবাদতকারী সুজা মানুষ তানে কেউ খাম দে না কই সুজা বেটা কাম করবো কি লেবা আপনারা এটা খেত হয়নি না হয় না ও বেটারে আমরা রুয়া দেই চুক্তি বাগি চুক্তি রুয়া সে ঘুরে জাননি যে গিয়ে লাম্বা আলি নিয়া অনেক গুছা ত্রিভুজ বানাইয়া মাঝখান আস্তা ঘুরাইয়া ইয়ে আর 12টা উঠিয়া কথা রুয়া কি আর শেষ হয়ে গেছে যারা কিত্তা রুই লাইছি আপনি ওইলা বড় ভালো দেখরাইনি কিজাত খামলারে দিছি আর 3 দিন বাদে 5 দিন বাদে যখন রুয়ার গুছা সুজা হয় ওখান দেখা যায় আস্তা ময়দান খালি তালুত লবণ তো ইচ্ছে যারা টেকা লইয়া গেছে কি ঠিক না বেটি ও খামলা ভাই হল যারা মেহনতি মানুষ দিন মজুর মানুষ জানিয়া রাখরে মানুষের যে কাম করবায় নিজের মন করিয়া করিও খোদার কসম 3 থেকে 4 বছর কাম করার পরে 5 বছরের সময় তুমি আর কাম করা লাগতো না তুমি মানুষ দিয়া কাম করাইবা ঠিক না বেটি নিজের মন করিয়া কাম করতা আমরা খালি ঠকাঠকি নমাজের অভাব নাই নমাজের অভাব আসেনি মসজিদও গেলে দেখুন যান জায়গাও না টাউন বন্দর আরো বেশি ইকে নমাজ পড়িয়া আইয়াও বাড়ি শুরু করে দিছে ডিসলাইন হ্যাঁ নমাজও চলে ডিসও চলে ঠিক না বেটি আমার হাজিরিন নমাজের অভাব নাই কিন্তু বন্ধ যাওয়ার পরে আরেক বেটার আইল খাটতে ভুল নাই ঠিক না বেটি আসেনি না না নমাজির অভাব নাই কিন্তু বাজারও যাওয়ার পরে ফাল্লাত কম দিতে ভুল নাই ঠিক না বেটি নমাজ পড়ে ঠিক আছে কিন্তু আপনি মাভাত যাক ডাইল 250 চাইরানা 200 দিলাইব বা আরো তোড়া দিলাইব 250 দিলাইব 25 মারি দিছে ও ভাই দুনিয়ায় তুমি ফাল্লা মারো হাসরের ময়দানো আল্লাহর দরবারও তোমার ফাল্লা মারো হইব নি না না খালি নমাজ পড়লে হইতো নয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম মুত্তাকি কারে কয় খালি নমাজে মুত্তাকি হওয়া যায় না রোজার মুত্তাকি হওয়া যায় না পরেজগার হওয়া যায় না পরেজগার হইতে গেলে আপনার আপাদমস্তক সমস্ত শরীয়তের পাবন্দি হইতে হইব কোরআন হাদিস মোতাবেক হইতে হইব কোরআনের আলোকে আপনার জীবন পরিচালনা করতে হইব এর বাদে আমি মুত্তাকি হইতাম ঠিক না বেটি আপনি নামাজ পড়লা আপনার মেয়ে উলঙ্গ হইয়া বিয়ার আসরও গেল আপনার ফেলাটার নাম কিটা গায়ে হলুদ না হইলে করার বিয়ে হয়তো মা বইন হলো শেয়ারটা করে এটা হইল সর্বপ্রথম নাফরমানি বিয়ার শুরুতে বিসমিল্লাহ গলত শুরুতেই ভুল সর্বপ্রথম শরীয়ত বিরোধী কাম হল্লাই বলে গায়ে হলুদ হারে হয়ে জানি বলে কোনটা বলে কন্যার বাড়ি নৌসার বাড়ির উস্কা বসি ফুয়াইন যেগুন আইলা 1 গাড়ি বা 2 গাড়ি
ইগুনতে আইয়া আর কন্যার বাড়ি রুজকা বসি ফুড়িন যেগুন ইগুন তোরে আতাইতে আতাইতে ওলজ বলে মাখাইরা ওলা চলেনি না চলে না চিৎকার মারি হোক নাউজুবিল্লাহ ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ঠিক না ঠিক আল্লাহ নির্দেশ দেয় ন মহিলা হল তোমরা এমন ভাবে বেপরদায় বাইর হইও না আবু জেহেলের পূর্ব যুগের মতো বেপরদায় মহিলা হল যারা বাইর হইছিল ঠিক না ঠিক কিন্তু আমরা জাহিলিয়াতের যুগটা কি আরো নিম্ন স্তরে পৌঁছে গেছি তখন ও হইল গায়ালুদ মাখাইতা কিওর কন্যারে আর কিওর নৌসারে তারা রে গিয়ার করে মাখাইতে এইবারে লাল দলা করিয়া যারা কি বিরিয়া ও নইল ভয়লা না ফরমানি এর বাদে বর্তমানে বেয়াদবি মাফ করবা আমার এত বয়স হয়েছে না রে হইবারে ক্ষমা নয় কিন্তু কোরআন হাদিসের কথা কইয়ার মহিলা হামেলা হওয়ার পরে মেজরিটি বর্তমান যুগে যেটারে হয় আপনার এই হসপিটাল নিয়ে সিজার ছাড়া বাচ্চা জন্ম হয় না মরিয়ম আলাইহিস সালাতু সালামর গর্ভের ভিতরে ঈসা আলাইহিস সালাতু সালাম আসা কোরআন শরীফের ইতিহাস কোরআন শরীফের ঘটনা তানোর জন্ম কেমন হয়েছিল খেজুর খাইয়া খাসা খেজুর আল্লাহ নির্দেশ দিছিলা খেজুরের ডাল তুমি আমার মরিয়মর মুখর সামনে যাও আর মরিয়ম রে কইলা তুমি ফাড়িয়া খাও তোমার সন্তান প্রসব হয়ে যাব বর্তমানে খেজুর গাছরে টুকরা টুকরা করিয়া যদি বেটিরে নিয়া সকল টুকরা আস্তা খাওয়াই দিন এর বাদেও ইগু প্রসব হইতো না এর কারণ কিতে এর কারণ হইল ইগু আসিল বাও ওনে ওই গেছে উফতাই করম নেই তো আমি আগে কইছি না নি হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা মার গর্ভের ভিতরে পরিপূর্ণ একটা মানুষ জান দিয়ে আল্লাহ আমরারে সৃষ্টি করছেন আমরা দুনিয়ায় যাওয়ার পরে আল্লাহর জিকির করব বিদায় আমরার মুখরে মার গর্ভের ভিতরে পবিত্র রাখছেন হোক সুবহানাল্লাহ রাখছেন নি না আমরা মার গর্ভের ভিতরে খাওয়া লাগছে নি না লাগছে কোনবা খাইছি মুখ দি নাই নাবি মুকা ওবা খাওয়াইছেন মার গর্ভের ভিতরের অপবিত্র জিনিস কেনে বলে আমার বান্দা যখন দুনিয়াত তশরিফ আনবো সর্বপ্রথম আল্লাহ কইয়া ডাক দিব নামাজ পড়ব আমি আল্লাহর ইবাদতি করব যার কারণে আমার বন্দার মুখে আমিও পবিত্র করতাম চাই না আমি যেহেতু পবিত্র আমার বন্দায়ও পবিত্র জবান দিয়া আমি আল্লাহর নাম লইব দুনিয়ায় যাওয়ার পরে 2 থেকে 2.5 বছর ওয়াফিসালুহু ফি আমাইন ঠিক না বেঠিক 2 থেকে 2.5 বছর আমরা মার দুধ পান করি এই সময় পর্যন্ত আমরা আল্লাহর ইবাদতে থাকি যখন আমরার মুখ বাদ দিলাওয়া হয় বাবা রোজগার খাওয়ানি শুরু হয় তখন থেকে আপনার আমার মুখ অপবিত্র হয়ে যায় ঠিক না বেঠিক বাবায় ঘুষ খাইয়া যদি খাওয়াইন চুরি করিয়া যদি খাওয়াইন সুদ খাইয়া যদি খাওয়াইন মিছা মাতিয়া যদি খাওয়াইন এই গেজা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার জবান অপবিত্র হয়ে যায় এর লাগে আলিমুল আমারে দিয়া নিয়া আমরা ফোড়াই না দোয়া করাই এর কারণ কিতা আপনি দোয়া করলেও তো হয় আলিমুল আমার দোয়া করার কারণ কিতা আমরার চাইতে মনে হয় এরার জবানটা পবিত্র ঠিক না বেঠিক কিন্তু সাবধান আজকে আলিমুল আমার ব্যাপারে আমি আরো মাহফিলও কইছি আমার ব্যাপারে আমি কই আলিমর ব্যস্তরিয়া যদি আলিমর কাছ থাকি উমি মানুষের কাজ বাইর হয় প্রকাশ হয় এই আলিম রে কেমনে উমি মানুষে মানতো ঠিক না বেঠিক হ্যাঁ আলিম নামর কলঙ্ক ইলা মানুষ আছে যে গিয়া সুদ হয় খবর লইয়া দেখুন যান কোন মানুষ আছে মাথার টুপি পরে গায়ে পাঞ্জাবি পরে পায়জামা পরে কিন্তু হেরে হেরে সুদ হয় চিৎকার মারি খোকা নাউজুবিল্লাহ ঠিক না বেঠিক আলিম মানুষ হওয়ার পরে আপনার ইমাম সাহেব যদি তানোর কাছ থেকে কেরাহিয়ত প্রকাশ হয় তইলে আপনি তানে কেমনে মানবা মেজরিটি প্রায় আলিম হলে দেখা যায় ধূমপান করে
সাবধান আলিম সাহেব হল আমার এই সাবজেক্ট না তবু কথা প্রসঙ্গে খোয়া লাগের আল্লাহর হাবিবের হাদিস মসজিদে নববীত একদিন সাহাবায়ে কেরাম হল নামাজে গেছেন নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিবে দেখাইনো সাহাবায়ে কেরাম হল রে তুমি দেন গন্ধযুক্ত কোন জিনিস খাইয়া আইছো একজন সাহাবী দাঁড়াইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি মসজিদে নববীত আসার সময় একটা পেঁয়াজ খাইয়া আইছি আল্লাহর হাবিবে জানাই দেন ও সাহাবী আমার এই পেঁয়াজ খাওয়ার কারণে পেঁয়াজের গন্ধর কারণে আজকে মসজিদে নববীত রহমতের ফেরেশতা প্রবেশ করছেন না চিৎকার মারি হোক নাউজুবিল্লাহ আমার হাজরিন ওখান যদি একজন ইমাম সাহেব নমাজের 5 মিনিট আগে বাম্বু টানিয়া বেয়াদবি মাফ করবা আমি বেয়াদব লখান কইয়ার কিন্তু কথাটা সত্য টানিয়া যদি মসজিদে গিয়া আল্লাহু আকবার কইয়া খাড়া হইন মুসল্লি তো দূরের কথা তানোর মুখর দুর্গন্ধর কারণে রহমতের ফেরেশতা ইন্ডিয়ার ভাড়ো গিয়া লুকাইবা ঠিক না বেটি লাগে আমরা হুঁশিয়ার হওয়ার দরকার কুমিল্লার মানুষ আপনারা অনেকে জানেন যদি কুমিল্লার কেউ তাকিয়া থাকে জিকাইয়া দেখুন যান যদি দেখে ইমাম সাহেব সিগারেট খাইরা এনতেই নমাজ পড়ানি তো দূরের কথা আপনার দোয়াও করে না সালামও করে না কথা ইমাম সাহেব আবার সিগারেট খাইতে থাকে কখন কইলা দেখা যায় দোকানও গিয়া বইছেন আর গিয়া ইমাম সাহেব শুরু করছেন টানিটা ব্যঞ্জন টানিটা আর এক মুসল্লি ভাইয়া দিতে হইলে তুমি একটা ব্যঞ্জন খাও ও ভাই এটা ঠিক নয় এর বাদেও যদি আপনার অভ্যাস থাকি যায় গোপনে গোপনে এটা ছাড়ি দেখ আল্লাহর হাবিবর নির্দেশ হইল বদ অভ্যাস থাকলে এটা ছাড়ি দিতা ঠিক না বেঠিক আমার হাজরিন হয়তো আপনার আগের উপরে যদি পড়ি যায় বেআদবি মাফ করবা আমি আমার কথা কইয়ার আজকে এই কেনর আলোচনা সর্বপ্রথম আমি না লাইকর আমল হওয়ার দরকার এর বাদে আপনার আর আমল হইতো ঠিক না বেঠিক যদি আমার আমল থাকে না আস্থা রাত যদি খালি তসবি পড়াই আপনার আরে এই তসবি আপনার আরও খামো লাগতো না আমার হাজিরিন পয়লা যেন কইবা এনর আমলের দরকার আছে যাই হোক আমার হাজিরিন ওই ব্যক্তিরে কেউ খাম দে না জোহরের নামাজের সময় হইছে আল্লাহর বান্দা কইন আমারে দুনিয়ার মানুষে কোনো খাম দিছে না আমি আর দুনিয়ার মানুষের খাম চাইয়ান না আমি আমার মৌলার খাম করাত লাগি যাই জোহরের নামাজও গেছেন কি জোহরের নামাজ পড়ইন আল্লাহর জিকির করইন আসরের নামাজ পড়ইন আল্লাহর জিকির করইন মাগরিবের নামাজ পড়ইন আল্লাহর জিকির করইন এসর নামাজ পড়িয়া আস্তে আস্তে খালি হাতে বাড়ির দিকে রওনা কোনজন বিবির অবস্থা কেমন হইব হ্যাঁ বাড়ি যাওয়ার পরে খালি হাতে যেই মুহূর্তে বাড়ির ঢুকছইন বিবিয়ে গালাগালি শুরু করে দিছইন নাউজুবিল্লাহ কইনা মা বইনা হল সাবধান স্বামীরে গালাগালি করিও না স্বামীরে কত ভাষায় কথা কইও না এ স্বামী তুমি কোন কারণে গেলাই আর খালি ফিরিয়ে আইলাই বাজার কই ডাল চাউল কই আল্লাহর বান্দা এখন বিবি আমারে গালি দিও না আমি যে মালিকর কাম করছি এই মালিককে কইছন আগামী কালকে একসাথে 2 দিনের মজুরি দিবা ইয়াকিন আর বিশ্বাস এদিন কোনো মন্ত্রে জায়গা পাইছইন পরের দিন ঘুম থেকে উঠিয়া আবার বিবি এখন যাও তুমি মালিকর কাম করো ও দিনও আল্লাহর বন্দায় খাম কুজাইন কেউ খাম দেয় না শেষ পর্যন্ত আল্লাহর বন্দায় আগর দিনের মতো আল্লাহর কাম করা শুরু করলা জিকির করেন নামাজ পড়েন জিকির করেন নামাজ পড়েন এশার নামাজ পড়িয়া খালি হাতে বাড়ির দিকে রওনা কইন গতকালকে স্থান পাইছি আজকে জানি আমার স্থান হয়ে যায় ঘরের বাড়ানি টাকা লাগে বুঝিয়ান না ডরাই ডরাইয়া বাড়ির যারা ইলা যদি ও মা বই নহল আপনার স্বামীয়ে আপনারে ডরাইন তইলে আপনি জাহান্নামি অনায়াসে জাহান্নামি ঠিক না বেটি আমার হাজরিন যেই মুহূর্তে বাড়িত গেছইন আইজো খালি হাত বিবির অবস্থা কেমন হইব
তেলে বেগুনে জ্বলিয়া উঠছইন অগ্নি শর্মা গালাগালি শুরু করছইন স্বামী কাতর হয়ে গেছইন ওই এখন বিবি গ আমারে গালি দিও না আমি যে মালিকর কাম করছি আমার মালিকে আমারে কইছইন আগামী কালকে এক লগে একসাথে 3 দিনের মজুরি দিবা তখন আজকেও কোনো মন্ত্রে জায়গা পাইলিছইন পরের দিন বিবি বড় চালাক ঘর থেকে বাইর হওয়ার সময় বাজারের ব্যাগ লগে করে দিয়া কোন ব্যাগ লইয়া যাও আজকে ব্যাগ ভরিয়া লই আইতই ভাই খালি আইতে পারতায় নাই বুঝিসনি আজকে ব্যাগ ভরিয়া লই আইতা আমার হাজিরিন আগর 2 দিনের মতো আল্লাহর বন্দারে কেউ খাম দে না শেষ পর্যন্ত খাম না পাইয়া আল্লাহর জিকির করা শুরু করলা নামাজ পড়া শুরু করলা এসার নামাজ শেষ কিন্তু কিচ্ছু তো পাইলা না খালি যাইতা কিলা কইন একটা বুদ্ধি করি বেগে গুজে লইয়া গেছলা ও বেগগুর ভিতরে বালি বরিয়া কইন ফয়লা বিবিয়ে যখন দেখবা ব্যাগটা ভরা আছে আমি একটু বাঁচতাম পারমু এর বাদে যেতে হইব ফয়লা রুশানলটা কি বাঁচতাম পারমু আর নাইলে হুরনির বাড়িও খাইলিতাম পারি বহুত ফ্যামিলি আছে স্বামী স্ত্রীরে স্ত্রীয়ে স্বামীরে হুরন্দি বাড়িয়া বাড়িয়া নি না বাড়িয়া না নাউজুবিল্লাহ হইতানি না না হ্যাঁ স্বামীরে ডাকে আব্বা ওরে বউ আব্বা আমার বিদায়টা দিলাও রে বাবা ও বাবা আমার বিদায়টা দিলাও চিৎকার মারি মুখ নাউজুবিল্লাহ বেটিয়ে কয় বাবা হ্যাঁ বেটায় কয় মাই গো ও মাই তোমারে বিদায় দিয়ার আমার হাজরিন শরীয়তে কি ওভাবে কইছে কোরআনে ওভাবে কইছে জি না আমার হাজরিন বালুর বস্তা ভরিয়া আল্লাহর বন্দা বাড়ির দিকে রওনা এক পাও যাইন আরেক পাও পিছে দিলাইন যাইতে যাইতে বাড়ির দরজার সামনে যাওয়ার পরে ওলা মুখ বড়াইন কইন বিবিয়ে জানি দেখুন আর আমার লগে কি ব্যবহার করেন জানোর মাঝে ডর আস্তা বিবিয়ে দেখছেন স্বামীর চেহারা স্বামী বড় হাসি মুখে ডাক দেন স্বামী আমার মুখ লুকালুকি করো কেনে তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করো জোরে হোক সুবহানাল্লাহ বেটিন তোরে কিচ্ছু দিলেও তারা খুশ ঠিক না বেটি স্বামী মনে মনে ভাবইন আজকে দেখি বিবিয়ে বড় খুশি হইয়া ডাকইন ব্যাপার কিতা বুঝলাম না হাসি মুখ দেখা যায় তান বালির বস্তা দরজার সিফাত লুকাইয়া ঘরের ভিতরে প্রবেশ করলা ঘরের ভিতরে প্রবেশ করার পরে ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখুন ভিতরে থাকি মেসকে আম্বরের গ্রান আয় জোরে সুরে মুখে সুবহানাল্লাহ আমার হাজরিন স্বামী দিকেন বিবি ও আমার বিবি আজকে বড় খুশি মনে আমারে ডাক দেও কারণটা কিতা ব্যাপারটা বুঝলাম না বিবি এখন স্বামী আমার আপনি যে মালিকর কাম করছিনা এই মালিক বড় বালা বলে কেমনে বালা বলে আজকে মাগরিবর বরবর খাই আন্দাই রইছে এমন সময় গুলার উপরে সোয়ার হইয়া সবুজ পোশাক পরিত একজন মানুষ আমার দরজার সামনে হাজির হইয়া আমারে ডাক দেন ওগো সব্বর মহিলা তুমি গড়তে কি বাইর হইয়াও আমি বাইর হইয়া আইলাম আমার হাত একটা তালা দিয়া গেলা আর কইলা তোমার স্বামী বাড়িতে আইলে তুমি কইও 3 দিন যে মালিকর কাম করছিলা ও মালিকে 3 দিনের মজুরি ফাটাই দিছো আমরা যদি আল্লাহর নাম লই আল্লাহরে ডাকি রে ভাই আল্লাহ আমরারে দে ইতিহাস খুঁজাইলে পাওয়া যায় সম্রাট শাহজাহানের কাছে সকালবেলা একজন সাইল গেলা
বিজ্ঞানার লাগি সাহায্য আনার লাগি গিয়া দেখলা সম্রাটে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারও দুই হাত তুলিয়া চকুর পানি ছাড়িয়া খান্দিতে আসইন আর সেইতে আসইন। আমার হাজিরিন, এই ভিখারিয়ে হয় বুঝছি তোমার কাছে এলাম সাহায্য নেওয়ার লাগি। তুমি যদি আর একজনের কাছে সাহায্য চাও তাইলে আমি তোমার কাছ থেকে সাহায্য কেনে নিতাম, আমিও তার কাছে চাই না কেনে। যদি তোমারে দিতে পারেন আমারও নিশ্চয় দিতে পারবা। আজ থেকে তোমার কাছে সাহায্য চাইতাম না, আজ থেকে আমার মৌলার কাছে আমি সাহায্য চাওয়া শুরু করে দিব। চিৎকার মারি হোক সুবহানাল্লাহ। আমার হাজিরিন, আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ দেন না? দেন। আমার হাজিরিন, শেষ পর্যন্ত আল্লাহর বন্দাই কেন চাইলা না গে লাগি? মহিলারে আবিদ বন্দা দিকেন, ও আমার বিবি তুমি এটা কেমনে পাইলা দেখছনি? কোন মজুরি দিছইন? বলে স্বামী আমার ইবার দিছ বড় লাছইন। জি, হাদিস শরীফের মাঝে আছে 3 জায়গাত মিছা মাতা যায়, এর মাঝে একটা জায়গা হইল বিবির গেছে মিছা মাতা যায়। ঠিক না বেটি? খেনে মিছা মাতা যায় এই গররে খুশ থাকার লাগি, বিবিরে খুশ থাকার লাগি। বিবি খুশ থাকলে ইনে এবাদতি বন্দেগি হইব। ঠিক না বেটি? আর মাইল লাগি গেলে এবাদতি বন্দেগি নষ্ট হয়ে যাইব। জি, আজ বাড়িতে গিয়া আপনি গিয়া কইতা 150 টাকা দিয়ে কাপড় আনিয়া নিয়া কইতা বিবি আজ 500 টাকা দিয়ে তোমার লাগি যে সুন্দর খসখসা মচমচা কাপড় লইয়া আইছি। আল্লাহু আকবার। এদিন আর স্বামীর তুলনা শেষ নাই। গরম পানি দিতাম নি, অজুর গরম আগুইয়া দিতাম নি, পানি আগুইয়া দিতাম নি, গরম জোড়া দিতাম নি, স্যান্ডেল দিতাম নি, অজু বড়ি লাগা বাত লইলি আর কেনে বলে 500 টাকার শাড়ি আইছে। মহিলা হল বড় খুশি। জি, ইনে এবাদতির কমতি আইব নি? কমতি আইতো নাই। এর লাগি কেন মিছা মাতি লইতা? এর বাদেও এক মিছা মাতার বাদে হাজার হাজার বালা কাম হইব। ঠিক না বেটি? আমার হাজিরিন, ও ইনো গিয়া বেঠিনতে কিচ্ছু লইয়া গেলে বড় খুশি। ব্যাগ বরি তারা যাওয়ার বাদেও খালি বেগে দিছাইন, কইন বেগে দিছাইন, কইন কিচ্ছু নি লইয়া আইসইন, কিচ্ছু নি লইয়া আইসইন। আমি মা বই নগলর বদনাম কইয়েন না। এটা হইল আপনার খাসিয়ত, এটা হইল আপনার চাওয়া পাওয়া, এটা ঠিক আছে। তবে শরীয়ত মাফিক চাইতা, স্বামীরে দিয়া সুদ খাওয়াইতা না, স্বামীরে দিয়া ঘুষ খাওয়াইতা না, স্বামীরে দিয়া মিছা মাতাইতা না। ঠিক না বেঠিক? আমার হাজরিন, আমি আলোচনা শেষ করিলি আর বেশ আগ পারতাম না, আমার অসম্পূর্ণ রইব। ইনশাল্লাহ আর একদিন খবর যদি আল্লাহ তৌফিক দিন। আমি দুর্বল হয়ে গেছি। এটা দরুদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা জুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার হাজরিন, ও কইলা মজুরি দিয়া গেছেন কিতা দেখিলাম কা? ও আস্তে আস্তে গিয়া আচ্ছা আধা ঘন্টার ভিতরে আমি শেষ করি দিব। আধা ঘন্টা। আমার হাজরিন, কইলা স্বামী আমার আমি এটা কুলছি না, কোন মজুরি দিলা? কই আপনি বাড়িতে কের বাদে কুলমু। দৌড়িয়া গিয়া তালা টানলা, রেশমি কাপড় দিয়া ঘুরাইন, কাপড় সরাইয়া দেখুন সমস্তটা তালা আল্লাহ পাক রব্বুল আলামিনে বেহেশতি স্বর্ণ মুদ্রা দিয়া পরিপূর্ণ করিয়া তানোর বন্দার বাড়িত ফাটাই দিছ। আল্লাহ দেননি না দেন না? ও ড্রাইভার ভাই, তুমি রুজি লাগি রাত্রে 4টার সময় স্টেশনে গিয়া বইতে পারো, কিন্তু ফজরের নামাজ পড়তে পারো না। ঠিক না বেঠিক? এলা হয় না, হয় না? রাত 3টার সময় দেখবা শীতে জুমড়াই না ড্রাইভার ভাই গিয়া বই তার সৈন্য স্টেশন
উপবনাইতো আর প্যাসেঞ্জার বাইতা লইয়া যাইতাম, কিন্তু ফজরের নামাজের টাইমে তার ঘুম ভাঙে না, নামাজ আদায় করতে পারেন না। এইভাবে যদি রুজি করতে থাকো, কিয়ামত পর্যন্ত হায়াত পাও, রুজি করবাই, তোমার অভাব অনুটন যাইতো না। আমার হাজরিন ওখিলা, আল্লাহু আকবার। এত এত বেশি সম্পদ আল্লাহ আপনারে দান করছেন। বিবি গো, আল্লাহর বান্দা কান্দন আর কইন, বিবি আমরার চিড়ি নাই, আমরার ছেলে সন্তান নাতি নসা